আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ধরুন আপনি একটি গোপনীয় মেল পাঠাবেন, তো আপনি চাচ্ছেন যে এই মেলটি অনেক গোপনীয়ভাবেই পাঠানোর জন্য। তো এটি আসলে কিভাবে পাঠানো যায় এই ব্যাপারটি আজকে আমরা দেখব। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা প্রথমে আমাদের জিমেলটি লগ ইন করে নিব। দেন লগ ইন করার পরে আমরা স্বাভাবিকভাবে কোথাও যদি মেল করি, ঠিক ওই অপশনে আমরা যাব, অর্থাৎ আমরা কম্পোজ করব। তো আমরা কম্পোজ এই বাটনে ক্লিক করব। এখন নিউ মেসেজ একটি অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা যার কাছে এই গোপনীয় মেলটি পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি এখানে অবশ্যই দিতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার পরে এখন আমাদের এখানে সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট আমি টেস্ট দিয়ে দিলাম। এরপরে নিচের বডিতে, অর্থাৎ যেখানে আমাদের মেসেজ থাকবে বা কোনো ফাইল যদি অ্যাটাচমেন্ট করা দরকার হয় আমরা করে নিব। এখন ধরুন এখানে আমি একটু সিম্পল কিছু লিখে নিই, টেস্ট মেইল আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে নিচে লক্ষ্য করুন, এইখানে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, টার্ন কন্ডিশনাল মোড অন অফ। তো এই লক আইকনে আমরা ক্লিক করব। তাহলে কন্ডিশনাল মোড নামের এ ধরনের একটি পপ আপ উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের সেট এক্সপাইরেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মেলটি আপনি কতদিনের জন্য গোপনীয়ভাবে রাখবেন এই ব্যাপারটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি চাইলে একদিন, এক সপ্তাহ, এক মাস, 3 মাস অথবা 5 বছর আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ধরলাম এটি 1 সপ্তাহ থাকুক। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার পাসকোড আছে। তো এখানে আমরা নো এসএমএস পাসকোড দেখতে পাচ্ছি। আমরা যদি এটি চেক করে রাখি তাহলে কোনো এসএমএস পাসকোড যাবে না, অর্থাৎ ওই ব্যক্তির কাছে। এবং আমরা যদি এসএমএস পাসকোড এই অপশনটি যদি আমরা চেক করে দেই তাহলে ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে একটি এসএমএস পাসকোড যাবে এবং পরবর্তীতে সে সেটিকে ওপেন করতে পারবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা এসএমএস পাসকোড, এটির যে বামে একটি অপশন বাটন আমরা পাচ্ছি, এটিকে আমরা সিলেক্ট করে আমরা সেভ করব। তাহলে এই ধরনের একটি অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখন আমরা যদি আবার চাই পুনরায় এটিকে আমরা এডিট করব অথবা কোনো সেটিংস আমাদের কাস্টমাইজ করা দরকার, তাহলে এডিট থেকে আমরা এটিকে এডিট করে নিতে পারবো। তো এই অবস্থায় আমরা আমাদের মেলটিকে এখন সেন্ড করি। তো আমরা সেন্ড করে দিলাম। এখন দেখুন এখানে আমাদের একটি ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, এখন এখানে কনফার্ম ফোন নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো আইডেন্টিটির জন্য অবশ্যই এখানে ফোন নাম্বারটি দিতে হবে, অর্থাৎ এই ফোন নাম্বারে কোডটি যাবে। তো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিয়ে যাচ্ছি। আমরা এটিকে এডিট করে আমরা নো এসএমএস পাসকোড এটি দিয়ে এখন যদি আমরা সেভ করি, এখন যদি আমরা সেন্ড করি, তাহলে আমরা যদি সেন্ড এই ইনবক্সটি ওপেন করি তাহলে লক্ষ্য করুন আমি এখানে সেন্ড আইটেমের ভিতরে দেখতে পাচ্ছি একটি মেল আমি সেন্ড করেছি। তো ভিউয়ার, আপনি চাইলে কিন্তু খুব সহজেই সিক্রেট মেলগুলো আপনি সিক্রেট ভাবে এভাবে পাঠাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।